অহল্যাবাই হোলকার ছিলেন একজন শক্তিশালী ও বুদ্ধিমান শাসক। তিনি ছিলেন মালওয়া রাজ্যের ইন্দোরের শাসক এবং হোলকার রাজবংশের রানী। অহল্যাবাইয়ের নামে ইন্দোরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান এবং উৎসবের সাথে জড়িত, যা ইন্দোরের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তিনি চণ্ডীগ্রামে অর্থাৎ বর্তমানে যেটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলা নামে পরিচিত, সেই স্থানে 1725 সালের 31 মে জন্মগ্রহণ করেছিলেন এবং 13 আগস্ট 1795 সালে তিনি মারা যান। অহল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যব্যাপী নানা কর্মসূচি পালন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি দল। এই উপলক্ষে শনিবার প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে সদর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য নেতা সুবল ভৌমিক, অমিত রক্ষিত, তাপস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে রাজ্য নেতা অমিত রক্ষিত বলেন, অহল্যাবাই হোলকারের 300তম জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় ও মণ্ডলে সেমিনার অনুষ্ঠিত হবে এবং অহল্যাবাই হোলকার সম্পর্কে সবার মধ্যে জাগ্রত করাই সেমিনারের মূল উদ্দেশ্য থাকবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। 31 মে অহল্যাবাই হোলকার পুণ্যশ্লোক অহল্যাবাই হোলকারের জন্ম জয়ন্তী, ওনার 300তম জন্ম জয়ন্তী। অহল্যাবাই হোলকার ইন্দোরের রানী ছিলেন, কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে। আপনারা জানেন, উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে, এর মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন, পুনরুজ্জীবিত করেছিলেন। আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলোকে, বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল। রানী অহল্যাবাই হোলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করেছে, যেগুলো আমরা আজও যাই। উনি শুধু ধর্মস্থলী রক্ষা করেননি, উনি একজন প্রোগ্রেসিভ কুইনও ছিলেন, রানীও ছিলেন। উনি তৎকালীন সময় 1700 খ্রিস্টাব্দে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন। উনি কিছু লিগ্যাল রিফর্মস এনেছিলেন, যেগুলো ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো, যেগুলো আজকে আমরা আলোচনা করি, সেগুলো উনি 1700 করেছেন। যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন, যেন ওরা বিজনেস করতে পারে, ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে, সম্পত্তি কেনা বেচা করতে পারে। তো সেই অহল্যাবাই হোলকার, যার 1700 খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে। তো এই এই মহিলার ভারতবর্ষের আজকের দিনেও, আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক, সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে এবং সমাজ যেন ওনার থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ এগিয়ে যেতে পারে। সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি রাজ্য কার্যালয়ে। এই ওয়ার্কশপের পরবর্তীকালে 21 থেকে 31 মে পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে ওনার জীবনী নিয়ে আমরা কর্মসূচি নেব, ওয়ার্কশপ নেব, হল সভা করব, বিভিন্ন স্বায়ত্তশাসিত যেই অর্গানাইজেশনগুলো আছে ওগুলোর মধ্যে আমরা সেমিনার করব। আজকে তার শুরু।